গ্রামের দিকে ফেলে দিলেও শহরের দিকে কিন্তু বেশ কিছু টাকা খরচা করে এই জিনিসটা আমাদের কিনে খেতে হয়। তো কচুরলতি, হ্যাঁ, তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমরা তো খুব ভালোবাসি, বিশেষত আমি কচুরলতি খেতে অনেক ভালোবাসি, আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসে। ওই জন্য আজকে আমার মাসির বাড়িতে প্ল্যান হয়েছে কি কচুরলতি খাওয়া। তো আজকে মাসি চুনো মাছ দিয়ে, গঙ্গার যে চুনো মাছ পাওয়া যায় ওই চুনো মাছ দিয়ে কচুরলতি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো বারান্দায় এই যে সকালবেলাতেই বসে গিয়েছি আমি আর মাসি কচুরলতি ছাড়াতে। আমি ছাড়িয়ে দিচ্ছি, মাসি কেটে নিচ্ছে, মাসিও ছাড়াচ্ছে, কারণ একা তো করা যায় না। আর এটা অনেক ধৈর্যের কাজ, যাদের ধৈর্য আছে তাদেরকেই বলবো একমাত্র তারা খাও, কারণ এটা ছাড়াতে বেশ খানিক সময় লাগে। আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছে কচুরলতি ছাড়াতে। তো রান্নার পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই জন্য সরি বলছি। কারণ কি, আবার মাসি আগে থেকেই সব কিছু দিয়ে ঠিয়ে বলছে ভিডিও কর, মানে ভুলে যাচ্ছে, বারবার খালি ভুলে যাচ্ছে, ওই কারণে আর কি। তো এই যে দেখো বাটির মধ্যে এখানে সর্ষে পাউডার জলে গুলে রেখেছে, আর ওখানে চুনো মাছটাও ভেজে রেখেছে, একদম ছোটো ছোটো চুনো মাছ। আর এদিকে নুন আর হলুদ দিয়ে আর কালো জিরে ফোড়নে দিয়ে কচুরলতিটা একটু হালকা ভেজে নিচ্ছে তেলের মধ্যে। আর আজকে তো শুধু কচুরলতি দিয়ে খাওয়া হবে না, আগের দিনে একটু মাংস ছিল সেটাও গরম বসিয়েছে। তো আজকে এই দুটোই রেসিপি আমাদের দুপুরের মেনুতে। তো এই যে দেখো কচুরলতিটা কত সুন্দর না, মানে বেশ ছাড়িয়ে একদম ফ্রেশভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হয়েছে। আর যাদের একটু হাত চুলকানোর মানে আছে তারা অবশ্যই হাতে একটু সর্ষের তেল মেখে তারপর কচুরলতিটা ছাড়িয়েও, তা না হলে হাত চুলকাবে। আর এই যে দেখো গঙ্গার চুনো মাছ কত ছোট ছোট, একদম ছোট ছোট মাছ। তো এই মাছ বাছতেও আজকে অনেক সময় লেগে গেছে আমাদের। তো আজকে এইসব করতে করতে অনেক সময়, মানে যারা কচুরলতি খেতে চাও তারা আগের দিন রাত্রেবেলায় যদি ছাড়িয়ে রাখো তাহলে সব থেকে বেশি ভালো হয়। কারণ কি সকালবেলায় ছাড়িয়ে রান্না করে খেতে খেতে অনেক দেরি হয়ে যায় ওই কারণে। তো এই যে দেখো কচুরলতিটা একটুখানি তেলে ভাজার পরে ওটার মধ্যে সর্ষের যে জলটা ওটাও দিয়ে দিয়েছে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। মানে আমার বরমশাই একটু কালারিং তরকারি খেতে একটু পছন্দ করে, ওই জন্য, আমার বরের জন্য আর কি। তো এই যে দেখো কি সুন্দর করে মানে কচুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, লতিটা। তো এই রান্নাটা অনেকেই ভালোবাসে খেতে, আবার অনেকেই খায় না। তো যারা খায় না তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। মানে এই কচুরলতি যারা খায় না তারা যে কী মানে কী জিনিস মিস করে একমাত্র তারাই জানে। আর যারা খায় তাদের তো কোনো কথাই হবে না। তো আমরা তো খুব ভালো খাই এই জিনিসটা, আমরা খুবই ভালোবাসি। কচুরলতি থাকলে আর অন্য কোনো তরকারি লাগেই না। এই যে তার উপর দেখো চুনো মাছগুলো দিয়েছে, আর চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে। আবার এমনি শুধু নিরামিষভাবে যদি রান্না করা হয় কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে, ওটাও ভালো হয় খেতে। মানে যেভাবে রান্না করা হয় সেটাই ভালো লাগে খেতে। তো এই যে দেখো মাছ রান্নাটা প্রায় কমপ্লিট, লতি রান্নাটা আর কি মাছ দিয়ে প্রায় কমপ্লিট, একদম ভাজা ভাজা হয়েছে। এরপর নামিয়ে নিলেই কমপ্লিট। আর অবশ্যই কচুরলতি মানে একদম শুকিয়ে শুকিয়ে জলটা পুরো শুকিয়ে নিতে হয়, তা নাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। আর মাসি আগে থেকে সেদ্ধ করে নেয়নি, তো অনেকেই সেদ্ধ করে নেয়। তো আমার মনে হয় সেদ্ধ করে না নেওয়াটাই বেটার, কারণ এটা তেলের মধ্যে দিলেই গলে যায়, খুব একটা সময় লাগে না এটা সেদ্ধ হতে, ওই কারণে আর কি। তারপরেও অনেকে যারা খেতে পারে না তারা একটু ভাপিয়ে জলটা আর কি ফেলে দেয়। তো এই যে নিয়ে বসে গেছি মানে খাবার নিয়ে দুপুরবেলায়, আমি আর মাসি, আর সবার খাওয়া হয়ে গেছে। তো এখানে এই যে কচুরলতি দিয়ে আমি খাচ্ছি, আর আমার বোন এখন ভিডিও করে দিচ্ছে। আমার বোনকে তোমরা সবাই দেখেছো এর আগে অনেক ভিডিওতে। তো এই যে দেখো কচুরলতি দিয়ে এখন ভাত মাখিয়ে খাচ্ছি। সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। আর কেরালায় তো এসব জিনিস পাওয়া যায় না, কচুরলতি পয়সা দিয়েও পাওয়া যায় না। তো ওখানে খেতে পারিনি, প্রায় 2-2.5 বছর আমি এই জিনিসটা খাইনি। তো তারপরে আজকে অনেক দিন পরে খাচ্ছি, খুবই ভালো হয়েছিল রান্নাটা, খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার এইভাবে গঙ্গার চুনো মাছ দিয়ে করে দেখতে পারো, ভালোই লাগে। প্লাস কুচো চিংড়ি দিয়েও খুব ভালো লাগে খেতে। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিই। তো হ্যাঁ, এটা অনেকের কাছেই মানে একটুখানি কেমন লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা সত্যিই গুড নিউজ, আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে আমার ইউটিউব পেজে 200টা সাবস্ক্রাইব হয়ে গেছে, ওই কারণে আর কি। মানে অনেক দিন আগে আমার 100টা হয়েছিল, তো বেশ কয়েক মাস পরে 200টা হয়েছে। তো আমি এতেই খুশি, মানে আশা করি আস্তে আস্তে এইভাবেই এগিয়ে যাব তোমাদের আশীর্বাদ থাকলে আর কি। আর এখন আমি তো মানে খাওয়াটা এনজয় করি। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর লম্বা করব না, বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবে। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।